হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমরা আজকে আমি, মা, মামা আর আমার ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। ট্রেন ছাড়লো আমাদের। এই যে আমরা কি খাচ্ছ সোনা? আমরা মুড়ি খেতে খেতে চললাম। আমরা নেমে গেলাম। মথুরা কোথাও লেখা নেই, তাই ভাবছি মথুরাতেই নামলাম। তো এই যে মোটামুটি 9:30 বাজছে এখন। দেখি এখন কোথায় যাওয়া যায়। মথুরা জংশন, ডাল তরকারি, রাস্তা গেট দিয়ে ঢুকছি। দোকান। মথুরায় দেখার মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মথুরায় কৃষ্ণের জন্মস্থান। তো কংসের কারাগার মথুরাতে দেখার জন্য আছে এই রাস্তা, সেখানে যাওয়ার। এই যে গেট সুন্দর করে সাজানো, কিন্তু গেটের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। অনেকটা বড় জায়গা। মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো করে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। এবার বাস স্ট্যান্ডে আমরা বাস ধরে যাব বার্সানা। পৌঁছালাম বার্সানাতে 3:05-এ। আমরা যাচ্ছি মন্দির, শ্যাম আশ্রম। দেখি এখানে আমাদের থাকার ব্যবস্থা হয় নাকি। আশ্রমে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়লাম আমরা রাজরানী মন্দিরের দিকে। মাঝখানে ভোগের কারি চাওয়ার খাওয়া হলো। রাস্তার চারিদিকে খাবার দাবারের দোকান আছে। এটা গলি রাস্তা, মন্দিরে একটু দূরে আছে এখন। এই যে সিঁড়ি গলি উল্টো অন্যদিক দিয়ে যাচ্ছি। অনেক উঁচুতে মন্দির, অনেক সিঁড়ি। এই হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে মানুষগুলো খুব কষ্ট হচ্ছে। এরও কষ্ট হচ্ছে, কিন্তু এসে খেলতে লেগেছে বিশ্রাম নিতে গিয়ে। রাধারানীর চরণ চিহ্ন। চরণ চিহ্ন তো দেখতে পাচ্ছি না। মন্দিরের ভিতরে ঢুকতে যাচ্ছি, ঢুকিনি। মন্দিরে ছিল ভীষণ পরিমাণে ভিড়, মানে চারিদিকে লোকারণ্য। আমরা তো এই দিকটা ছিলাম। তারপর যখন গেটটা খুললো, এই যে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, মানে কেউ দৌড়াচ্ছে, লোকজন ঠেলছে, মানে একটা চুল জায়গা নেই রাখার, এমন অবস্থা। তাও এই ধারের ব্যারিকেডটা তখনও খোলেনি, ওইদিকে পুরো গেল, তারপরে এইদিকে ব্যারিকেড খুললো, তারপরে আমরা ঢুকতে পেলাম। ঢোকা হলো, মারামারি যুদ্ধ করে কোনো রকম একটু দর্শন করে হড়বড় করে বেরিয়ে এলাম। ওখান থেকে বাইরের গোটা শহরটা দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে যিনি মন্দিরের রাধারানী প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন, তার সমাধিস্থল। মামা আমাদেরকে গোপীদের নাচ দেখাতে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আরে ভিডিও করার একটু মুশকিল হচ্ছে। রসমণ্ডপ, এটাও একটা আশ্রম। কোনো একজন সাধক বৈষ্ণব যিনি আশ্রমটা করেছেন। এখানে চারিদিকে যে লোকজন যারা বসে আছে তারা সবাই থাকে এখানে। রাত্রি ঘাটে এখানে খাওয়া দাওয়া সব এখানে ধর্মশালার মতো। আর এই যে সবাই, এদেরকে গোপীদের নাচ বলা হচ্ছে। এখানে সবাই চোখ বন্ধ করে রাজরানীর গানে নাচ করে যাচ্ছে, সমানে ঘুরে যাচ্ছে। কারোর সঙ্গে কারোর ধাক্কা লাগছে না, কিচ্ছু না। মানে অদ্ভুত লাগছিল দেখতে দৃশ্যটা। গানটা বেশ সুন্দর, মনে হচ্ছিল যেন আমি নাচ করি। ইনি হচ্ছেন সেই গুরুদেব। আশা করি অনেক দূর
অনেক উঁচুতে ছিলেন, দেখতে পাইনি। তারপরে আমরা গেলাম গহ্বর। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় সব তিলক কেটে রেডি হয়ে বেরোচ্ছি রাধারানীর পুজো দিতে। এটা হচ্ছে প্রিয়া কুণ্ড। এই কুণ্ডটার কাছেই আমরা আছি। এই যে প্রিয়া কুণ্ড, নিচে এখানে চাতাল। এখানে কালকে নাম হচ্ছিল, কীর্তন হচ্ছিল সন্ধ্যেবেলায়। কালকে তো আমরা ঘুরে গেছি প্রচণ্ড ভিড়ের মধ্যে। আজকে সকালবেলায় ওরই মধ্যে একটু ভিড়টা কম আছে, মারামারিটা কম হচ্ছে। আজকে পুজো দিতে এসছে মা। কালকে দর্শন হয়েছে, আজকে পুজো। টানা অনেকগুলো সিঁড়ি। আমাদের একদিনে থাকা হয়ে গেল। এবার আমরা আশ্রম থেকে বিদায় নিচ্ছি। বর্ষানা থেকে বেরিয়ে এবার টোটো করে ওর বাসে করে যাব বৃন্দাবন। বাসে করে চললাম আমরা বৃন্দাবন। চলো, এই যে বৃন্দাবনে পৌঁছে রুম থেকে বেরিয়ে রুমে এবার আমরা বাঁকে বিআই টেম্পলের কাছে। ভিডিও ফটো করতে পারবো জানি না, বাঁদর আছে চারিদিকে। মোবাইল ভেতরে, মোবাইল ভেতরে, মোবাইল ভেতরে করছে সবাই, করতে তো দেবে না। বাঁকে বিআই টেম্পল মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম যমুনা আরতি দেখতে। তো আরতি হয় অনেক জায়গাতেই, যা বুঝতে পারলাম যেতে যেতে অনেক জায়গাতে আরতি হয়, আর বসে বসে অনেকে পাঠও করে। তো এই জায়গাটা একটু বেশি বড়, এখানে নিয়ে গেল মামা। অনেকক্ষণ ধরে বসে থাকলাম, অনেকক্ষণ অনেক বচন হলো, বেশ সুন্দর কীর্তন হলো, সবই ভালো হলো। কিন্তু শেষ পর্যন্ত আরতি আর আমাদের দেখা হলো না, কেননা প্রায় 8:30 বেজে গেছিল, তখনও পর্যন্ত আরতিটা শুরু হয়নি। একটা বড় প্রদীপ করে আরতিটা, তার আগে পুজো টুজো হলো, অনেক কিছু অবশ্যই ভালোই লাগলো। সকাল সকাল আবার সকাল না 10টা নাগাদ আমরা বেরিয়ে গেছি টোটো করে। যাচ্ছি বৃন্দাবনের কিছু বন দেখতে। আবার এখানে পরিক্রমা করছে, এটা হচ্ছে পরিক্রমা পথ। বৃন্দাবন পরিক্রমা করছে সবাই। মোটামুটি 50 মিনিট আমি টোটোতে চেপে আমরা এসে পৌঁছালাম এখানে। যে মন্দিরে লেখা আছে প্রাচীন মন্দির রাধাকৃষ্ণ বিবাহস্থল। এখানেই আমি প্রথম শুনলাম যে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন ব্রহ্মদেব। এখানকার মতে প্রথমবার শুনলাম ব্রহ্মদেব নাকি রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। আচ্ছা দেখছি, চলো ওখানে গাড়িটা দিল না তো, অন্য জায়গায় গাড়ি, অন্য জায়গায় গাড়ি নেব, অন্য জায়গায়। মণ্ডপ বিয়ের, রাধারানী আর শ্রীকৃষ্ণের বিয়ের মণ্ডপ তাই লেখা আছে। এখানে বিয়ে করছে, সিঁদুর দান করছে, এই সব এখানে আছে এবার মণ্ডপ। চারিদিকে মণ্ডপ, লোকজন, দোকান ছোটো আছে। ছোটো করে এবার বংশীবট, হ্যাঁ ওকে ধরো। আমরা টোটো করেই বেরিয়েছি সকাল থেকে। তো ওটা বৃন্দাবনের ওখান থেকে বিয়ের জায়গা থেকে এবার আমাদেরকে নিয়ে এলো বংশীবটে। আমরা মাঝখানে একটু কচুরি তরকারি এসব খাওয়া দাওয়া হলো। এখন আমি এই আইসক্রিম খেতে খেতে চললাম বংশীবট দেখতে।
এসে আরেকটা আশ্রম, তার গেট বংশীবর যেখানে আছে। এখানে আমি গিয়ে দেখলাম এই বট গাছে সবাই কান লাগিয়ে লাগিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে কান দিয়ে শুনছে। কি শুনছে বুঝতে পারলাম না। তারপর বুঝলাম যে বংশী বট, মানে এই বটের কান, বট গাছে কান লাগিয়ে লোকে বাঁশির আওয়াজ শুনতে পায়, শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ নাকি শোনা যায়। বংশীবট, এখানে অনেক ঘন জঙ্গল, এখানেই নাকি অনেক সাধুরা তপস্যা করে পড়েছে। মামা ভিতরে ভিতরে গিয়ে ওই যে লোকে দোলনা তপস্যা দুলছে। করছে, সাধুতে, জানিস তো? যাওয়া মুশকিল তো। তুই কোথায় ফটো তুললি? প্রসাদ পাচ্ছে এখানে মন্দিরে, রুটি তরকারি। আমরা বেরোলাম বাসে চেপে, এবার যাচ্ছি গোবর্ধন বৃন্দাবন থেকে। আর ওখানে গিয়ে গোবর্ধন পরিক্রমা তো করা সম্ভব নয়, অত হাঁটা সম্ভব নয়, তাই আমরা যাব রাধাকুণ্ড স্নানে। আমরা চলে এসেছি রাধাকুণ্ডে। এটা হচ্ছে রাধাকুণ্ড, চারিদিকে লোকজন পুজো করছে, চান করছে, জল নিচ্ছে মাথায়। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডে লোকজন নাই, একজন দুজন, কিন্তু এরকম চান করার ব্যাপারটা, প্রণাম করা অতটা নাই। রাধাকুণ্ডে সবাই করছে বেশি। খুব সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এগুলো মনে হয় ধর্মশালা। বেশ সুন্দর লাগছিল রাধাকুণ্ডের ধারে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে। খানিক্ষণ বসলাম, তারপরে একটু অন্ধকার অন্ধকার হবে মনে হলো, তখন আমরা উঠে পড়লাম, দিয়ে বেরিয়ে পড়লাম আরো রাধাকুণ্ডের চারিদিকে অনেক জায়গায় অনেক রকম, হিন্দিতে কোথাও বাংলাতে এরকম পাঠ হচ্ছে। তো একটা জায়গায় এরকম গিয়ে আশ্রম গিয়ে পাঠ শুনলাম খানিক্ষণ বসে বসে। তারপর বাজার করলাম। বাজারে সব জায়গাতেই বৃন্দাবনের মোটামুটি তুলসীর মালা, রাধাকুণ্ড জায়গাটার নাম যদিও, তুলসীর মালার দোকানে বেশি, তুলসী মালা, ঠাকুরের জিনিস, এইগুলোই সব জায়গায় বেশি। প্রদীপ দেখাবে রাধাকুণ্ডে, দাও ওই দেখা একদিন চলে গেল, চলে যাও। আমিও নিয়েছি, জ্বালানো হয়নি, মা আসুক তারপর আমি দেবো। এই যে রাধাকুণ্ড, এখানে আবার জলে কেউ প্রদীপ দেয় না, এখানে সবাই ধারে ধারে, যে ধারে 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 সবাই প্রদীপ দিয়ে রেখেছে। কুণ্ড থেকে বেরিয়ে মামা আমাকে নিয়ে গেল একটা আশ্রমে, সেখানে হাজারে হাজারে লোক ছিল। মানে দেখে অবাক হয়ে গেলাম যে এত এত লোক একটা জায়গায় একবারে খাওয়াচ্ছে একজন আশ্রমে, একজন মহারাজজি। সেখানে প্রত্যেক দিন গোটা দামোদর মাস বলে কার্তিক মাসে এরকম খাওয়া দাওয়া হয়। যে দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে লোক। এখানে 1-1.5 ঘন্টা অবশ্য অপেক্ষা করতে হলো, পরিক্রমা করে এসে তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো, কিন্তু খাবার দারুণ ছিল। ভাত, ডাল, পকোড়া, বাঁধাকপি তরকারি। জয় জয় জয়। আমরা এখনই রাধাকুণ্ড থেকে স্নান করে ফিরলাম, আমরা রেডি, এবার বেরিয়ে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে যেতে হবে 10টার মধ্যে, তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে খানিকটা ঘুরবো, তারপরে আবার একটু ঘোরাফেরা করবো, তারপরে মথুরা যাবো। বাজার হাট করছে, আমরা সবাই মিলে ধুতি কিনছি, হলুদ ধুতি। এখানে প্রচুর বাজারের কপি ড্রেস, ঠাকুরের এইসবগুলো প্রচুর। ললিতা কুণ্ডু। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, এবার অটো ধরবো, তারপরে বাস ধরবো, তারপরে ট্রেন ধরবো, তারপরে ঘরে যাবো। তো রাধাকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি।